क्राक सालो टीएसआर फर्स्ट बेटेलियननि बोखागतै सकाटिया फरमा पान्दा संतजाखा रवीन्द्र जयन्ती रगै बीरबन्धु प्राइमारी रोंनकनि रोंस्रिंनाय जेराइरकनि बिसिंगो रोजाबमुं मोसामुं योगा तैयै बातायमुं नारकजाखा आ बातायमुंगो पुइला ओंनायरकनो सकाट याफारजाखा क्राक सालो टीएसआर फर्स्ट बेटेलियननि बोखागतै असालो बेटेलियननि कमान्डेन्ट बानुपद चक्रवर्ती कन्भेनर मनोज राय हास्ते कमिटिनि आदंजुक लेपिका बेनार्जीनि यागबाय खरक दग চেরাইরত্ন সকাট ইয়াফারজাখা খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। আমরা দেখেছি মঞ্চের মধ্যে সঙ্গীত, নৃত্য, যোগা, এই কোচি ছেলেমেয়েরা খুব সুন্দর প্রোগ্রাম করেছে। আমার বিশেষ অভিনন্দন তাদের প্রতি। আমি অতটা আশা করিনি যে এত সুন্দর করতে পারবে। পাশাপাশি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এখানে খুব সুন্দর কালচারাল প্রোগ্রাম হয়েছিল, বসে আঁকো প্রতিযোগিতা হয়েছিল, তারা যে আর্ট করেছিল সেগুলি দেখেছি, খুব সুন্দর করেছে। এটা দিয়ে প্রমাণ হয় যে বিদ্যালয়ের শিক্ষা দীক্ষার একটা পরিবেশ আছে। তো আমার আরও অনেক পরিকল্পনা আছে যে বিদ্যালয়টাকে কী করে আরও আপডেট করা যায়। যেমন আজকে যে প্রোগ্রামটা যেটা করা হচ্ছে, এটা শুধু আমাদের তরফ থেকে যে আমরা যে বসে আঁকো প্রতিযোগিতাতে যারা ভালো করেছে তাদেরকে পুরস্কারটা কিন্তু আমরা দিচ্ছি না। এখানে আমার যে বন্ধু মনোজ রায়, বিশিষ্ট শিক্ষক, উনি ত্রিপুরা রাজ্য বিধানচন্দ্র মেধা উন্মেষের কনভেনার, এবং এই যে সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে সেই বিধানচন্দ্র মেধা উন্মেষের রাজ্য কমিটির তরফ থেকে দেওয়া হচ্ছে। ওনারাও দেখেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, করে আজকের এই পুরস্কারগুলো দেওয়া হচ্ছে। এবং বিধানচন্দ্র মেধা উন্মেষের যে সংস্থাটা, এটা কোনো ছোটো সংস্থা না, এটার হেডকোয়ার্টার হলো ওয়েস্ট বেঙ্গলে। এটা ত্রিপুরা রাজ্য কমিটির কনভেনার মনোজ রায় মহোদয়। যে আপনারা এখানে জাতীয় স্তরের একটা প্রতিযোগিতার থেকে একটা সার্টিফিকেট পাচ্ছেন, এটা একটা বড় পাওনা। পাশাপাশি বৃক্ষরোপণ করা হবে বন মহোৎসবকে সামনে রেখে। বৃক্ষরোপণের ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমিও দু একটা কথা বলতে চাই। আজকাল গাছের সংখ্যা কমে যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু গাছের সংখ্যা কমে যাচ্ছে। আমি কিছুদিন আগে ছত্তিশগড় গিয়েছিলাম, এখানে গিয়ে দেখেছি 300-400 বছরের পুরানো গাছ কেউ টাচও করে না। গাছের মধ্যে টাচ করলে পানিশমেন্ট হবে। গাছগুলি পড়ে যাচ্ছে, মাটিতে মরে যাচ্ছে, তারপরে এগুলি মাটির মধ্যে মিশে যাচ্ছে, কিন্তু মানুষ গাছকে টাচ করতে পারবে না, কেউ গাছকে কাটতে পারবে না। কিন্তু আমাদের রাজ্যে এক সময় প্রায় 70% বন ছিল, কিন্তু আজকে রাস্তার পাশে শুধু বন দেখা যায়, ভিতরে কোনো বন নেই। বন দূষণের দ্বারা বন নষ্ট হয়ে গেছে। তাই আমি আপনারা যারা আছেন এখানে সবাইকে অনুরোধ করব,